রোববার রাত ৯টা হঠাৎই ককটেল বিস্ফোরণের শব্দে সাভারের আশুলিয়ার নয়ারহাটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ডাকাতি হয় স্বর্ণের দোকানে, ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন দোকান মালিক দিলীপ দাস। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দিলীপের পরিবারের মাঝে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি নিহতের স্বজনদের। ওরাই সেই ব্যাগটা ধরছে, এমনি করে ব্যাগটা ধরেই ব্যাগটা নিয়েই ওরা ব্যাগ দেয় না দেখে দরাদরি করে এরকম করে এর দৃষ্টি শাস্তি হয়, একজন ধরে যান ফাঁসি দেওয়া হয়। সাধারণ কর্মজীবী এদের নিরাপত্তা সরকার যদি না দেয়, এই শিল্প ধ্বংস হয়ে যাবে। স্থানীয়রা জানান, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে। বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। এভাবে বললে আমরা তো চলতেই পারবো না, খুবই একেবারে আতঙ্কের মধ্যে। এই যে আমরা দোকান খুলতে পারতাছি না, এটা তো ভয় তো অবশ্যই যে এটা যে আরো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এর মতো তো আরো কোনো লোক মৃত্যু সজ্জায় যাইতে পারে। পুলিশ বলছে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত অগ্রগতির দিকে আগাচ্ছি। আমরা পিও ভিজিট করেছি এবং আমাদের গোয়েন্দা পুলিশ থেকে শুরু করে আমাদের জেলা পুলিশ সার্বিক পরিস্থিতির সর্বাধিক বিবেচনায় রেখে আমরা তদন্ত অগ্রগামী করছি। এদিকে এই ঘটনার পর থেকে নয়ারহাট এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এখন সাভার লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।